অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে আজকে পথপ্রদান চলছে। জয়নগরের নৃশংস খুন ও ধর্ষণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। খুন ধর্ষণের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। ধর্ষকের সহ্য রাজ্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। খুন ধর্ষণ বাড়ছে কেন? রাজ্য প্রশাসন জবাব দাও। খুন ধর্ষণ বাড়ছে কেন? প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ, মহিলা সমিতি জিন্দাবাদ। অবিলম্বে ধর্ষণ ও খুন, 9 বছরের মেয়েকে পাশবিকভাবে ধর্ষণ ও খুন করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ চলছে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ চলছে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। আরজি করের দাবিতে সমস্ত মানুষ এক হও। We want justice. 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 আরজি করের ধর্ষক ও খুনিদের সমস্ত শাস্তির দাবিতে আজকের অবরোধ চলছে। জয়নগরের 9 বছরের মেয়ে খুন ও ধর্ষণ হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ চলছে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। পদত্যাগের দাবিতে অবরোধ চলছে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। এই অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে সমস্ত মানুষ এক হও। স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। দোষী ব্যক্তিরা এখনো গ্রেপ্তার হয় না কেন? প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। গতকাল যে জয়নগরে, দক্ষিণ 24 পরগনার জয়নগরে এক মর্মান্তিক ঘটনা আবার আরজিকর কাণ্ডের পর ঘটলো। সেটা হচ্ছে একটা 9 বছরের শিশু ক্লাস 4-এ পড়ে, সেই শিশুকে ধর্ষণ ও খুন করা হয়েছে এবং সেই খুনিদেরকে লুকিয়ে রাখতে পুলিশ প্রশাসন খুব তৎপর এবং ওখানকার লোকাল তৃণমূলের বিধায়ক, তৃণমূল দল সংগঠিতভাবে ধর্ষণের দোষী তাকে আড়াল করার চেষ্টায় তারা অপহরণ করার চেষ্টা করে। তার বিরুদ্ধে আমাদের ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি এবং এসএফআই আজকে রাজ্য জুড়ে এই প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে। তারই অঙ্গ হিসাবে আমরা তারকেশ্বর ডিওয়াইএফআই লোকাল কমিটি এবং গণতান্ত্রিক মহিলা সমিতি এবং ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আজকে এই চাপাডাঙ্গা মোড়ে আমরা পথ অবরোধ সংগঠিত করছি। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরজিকর কাণ্ড থেকে আর এই জয়নগর কাণ্ড একইভাবে দেখা যাচ্ছে দলদাস পুলিশ এই দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা বলতে চাই যে কোন স্বার্থে পুলিশ আর তৃণমূল কংগ্রেস ধর্ষকদের আড়াল করছে, এর বিরুদ্ধে আমাদের এই আজকের লড়াই। এবং আমরা বলতে চাইছি অবিলম্বে এই উৎসবে পূরণ করছে, কিন্তু দেখা যাচ্ছে উৎসব শুরুর ঠিক প্রাক লগ্নেই একটা 9 বছরের দুর্গাকে বিসর্জন হতে হলো। এর বিরুদ্ধে আমরা লড়ছি এবং শেষ পর্যন্ত আমরা রাস্তায় থেকে এর বিরুদ্ধে লড়াই করছি। আমার নাম হচ্ছে সুমন্ত জানা, ডিওয়াইএফআই তারকেশ্বর লোকাল কমিটির আমি সভাপতি। বিষয়টা মূলত জয়নগরের যে 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদ জুড়ে আমাদের রাজ্য জুড়ে এর প্রতিবাদ বিক্ষোভ শুরু করা হয়েছে। এটা নিয়েই আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি, রাস্তা অবরোধ করেছি। তারকেশ্বর লোকাল কমিটির সম্পাদক বলতে আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডে নিয়ে গোটা রাজ্যেই তোলপাড়।
জুনিয়র ডাক্তার তাদের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, মা বোনেদের আন্দোলন গোটা পশ্চিমবাংলায় চলছে। এই পরিপ্রেক্ষিতেই আবারও কালকেও দেখেছেন আপনারা একটা ঘটনা, জয়নগরে এটি 9 বছরের মেয়ে, তার সঙ্গে নৃশংস ঘটনা ঘটেছে। তাকে হচ্ছে খুন করা এবং তার পোস্টমর্টম রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তার সঙ্গে কী ঘটনা ঘটেছে এখনো জানা যাচ্ছে। আমরা বলতে চাই এই রাজ্যটা হচ্ছে ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রত্যেক দিন মা বোনেরা ধর্ষিতা হচ্ছেন, ডাক্তার ইন্টার্ন পড়াশোনা করছে আরজি করে তিনি ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন। তাহলে এই পরিস্থিতি চলবে না, এই পরিস্থিতিকে বদলাতে হবে। এই বদলানোর দাবিতেই আজকের আমাদের এই কর্মসূচি গোটা পশ্চিমবাংলায় চলছে। আমাদের ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে অবস্থান, বিক্ষোভ, অবরোধ কর্মসূচি চলছে। আজকেও এই অবস্থান কর্মসূচি বিক্ষোভে আমরা সামিল হয়েছি। আজকে এই চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড আমাদের এখানে এই কর্মসূচি সংগঠিত হয়েছে। আমাদের দাবি যারা দোষী তাদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি। যদি গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে পুলিশ প্রশাসন তার সঙ্গে সঙ্গে টালবাহানা চলে, তাহলে এই দাবি নিয়ে আমরা আবার বৃহত্তর লড়াইয়ে যাব, আরও বড় কর্মসূচি আমরা গ্রহণ করব। এইটা হচ্ছে অনেক মূল দাবি। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুরজিৎ ঘোষ, আমার বাড়ি হচ্ছে, আমি ডিওয়াইএফআই একজন সদস্য। ধন্যবাদ।